ক্লোজ আপ অন বিজয়ী জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার সঙ্গে তার স্বামী সানাউল্লাহ নূরের সাগরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। তাদের মধ্যে ডিভোর্স সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সানাউল্লাহ নূরের সাগর নিজেই। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে সানাউল্লাহ নূরের সাগর লেখেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। তিনি আরও উল্লেখ করেন, পারস্পরিক সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রেখেই তাদের বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘটেছে এবং এ বিষয়ে নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান। ফেসবুক পোস্টে তিনি তাদের কন্যা সন্তানের কথাও উল্লেখ করেন। তিনি লেখেন, আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমাদের সন্তানের মাতা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। একই সঙ্গে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, এর আগে 2011 সালে পারিবারিকভাবে শিবলি সাদিককে বিয়ে করেন সালমা। 2012 সালের 1 জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম হয়। তবে সাংসারিক দ্বন্দ্বের জেরে 2016 সালের 20 নভেম্বর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে 2018 সালের 31 ডিসেম্বর লোকগানের এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন সানাউল্লাহ নূরের সাগরকে। তবে কয়েক বছরের দাম্পত্য জীবনের পর এবার সেই সম্পর্কেও ইতি টানলেন তারা। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।